নমস্কার বন্ধুরা, তোমরা সবাই হয়তো এদিক ওদিক ইউটিউব ভিডিও দেখে বা ফেসবুক ভিডিও দেখে চিন্তিত হয়ে পড়েছো বা টেনশনে হয়ে গেছো যে আমরা যারা কেপি এসপিরেন্ট আছি আমাদের কি অবস্থা হবে। দেখো, প্রথম তো একটা কথা বলে দিচ্ছি ক্লিয়ার। আমি যখন ভিডিও করছিলাম ডাব্লিউপির জন্য প্রথম, যে দেখো, রেজাল্ট আজ না হোক কাল না হোক দেবেই। ভালো করে মাঠে পিএমটিতে ফোকাস করো। চাকরিটা যদি পেতে চাও পিএমটিতে ফোকাস করো। বলেছিলাম, এর মধ্যেও অনেকেই ফেল করে গেছো। রেজাল্ট নিয়ে এত পাগল হচ্ছ কেন? আজ না হোক কাল না হোক রেজাল্ট দিয়ে প্রিলি করে মেন এক্সাম দিয়ে ইন্টারভিউ করিয়ে দেবে। পিআরবি চাইলে সেটা 1 মাসে করিয়ে দিতে পারে। 1 মাস, পিআরবির 1 মাস লাগবে। তোমাদের যদিও এটা পুরো জীবনের ব্যাপার, কিন্তু পিআরবির 1 মাস লাগবে করাতে। বুঝতে পারছো তো কিরকম পিআরবি চলছে ফার্স্ট? তো তার জন্য একটা কথা বলছি, বেশি এদিক ওদিক লাফালাফি না করে চাকরি পেতে চাও, নিজের পিএমটিতে ফোকাস করো। পিএমটি হচ্ছে আসল খেলা বস। এখানে যদি পারলে তাহলে পুলিশ হবে। এরপরে কেপিতে কিন্তু রয়েছে মেন্স এক্সাম, ঠিক আছে? তো কী হবে, কি করবে না করবে সেটা আমি পুরোটা স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি, সেভাবে চলবে। আশা করছি হয়ে যাবে। এখন তোমার হাতে সময় বলতে খুব বেশি নেই, যদিও এদিক ওদিক ছড়ে যাচ্ছে, ঠিক আছে? আমি একটা কথা বলবো, খুব বেশি হলেও জুন বা জুলাইয়ে জয়েনিং করে দেবে। এটা কিন্তু একদম আমি 100% জেনেই বলছি, কোনো রকম মিথ্যা কথা বলছি না, ঠিক আছে? তো এটা খুব বেশি একটা সময় না, দেখবে এদিক ওদিক করে টুকটাক করে 1 মাস 2 মাস কেটে যাবে। তো বারবার বলছি, তোমার হাতে যেটা সময়টা রয়েছে সেটা ভালো করে ইউটিলাইজ করো, ঠিক আছে? ভালো করে ইউটিলাইজ করো, নিজের পিএমটিতে ফোকাস দাও। এবার অনেকেই হয়তো আছো যে কাট অফ কী যাবে না যাবে। দেখো, ইউআর হিসাবে মেলদের বলছি, যদি 47+ আছো ভাই, ইউআর হিসাবে মেলদের জন্য বলছি 47+ আছো, পিএমটিতে ভালো করে ফোকাস করো। আশা করছি মেন্সে বসতে পারবে পিএমটি পাস করলে। ওবিসি বি, ওবিসি এ যারা আছো, এবি ক্যাটাগরি, ঠিক আছে, তোমরা 44+ ধরে চলো, আরামসে ডাক পেয়ে যাবে, ঠিক আছে? এসসি যারা আছো, মোটামুটি 41 থেকে 42 এই হিসাবে চলো। এসটি যারা আছো তোমরা 35+, ঠিক আছে, এটা ধরে নিয়েই চলো। এবং ইডাব্লিউএস যারা আছো তারা মোটামুটি এরকম 35+ একটা স্কোর ধরেই চলো, ঠিক আছে? এভাবেই চলো এবং এটা ভেবেই পিএমটিতে ফোকাস করো। এই হচ্ছে তোমাদের একটা আমি এক্সপেক্টেড কাট অফ দিলাম আর কি, ঠিক আছে? হতে পারে এটা মিলে যেতে পারে, এক দু এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু আশা করছি এরকমই থাকবে। তো এটা ভেবেই মাঠে যাও। কলকাতা পুলিশ কিন্তু বেঙ্গল পুলিশ থেকে বহুগুণ বেটার। কেপি ডাব্লিউপি থেকে বহুগুণ বেটার, এটা পাওয়ার পর বুঝতে পারবে। দেখবে তোমার বন্ধু যারা ডাব্লিউপি জয়েনিং করবে তাদের কাছ থেকে খবর নেবে, তারাই সে বলবে যে কেপিটা হচ্ছে ডাব্লিউপি থেকে বহুগুণ বেটার, ঠিক আছে? তো সেভাবে নিজেকে প্রিপারেশন করো এবং এগিয়ে যাও। কোনো রকমভাবে ডিমোটিভেট হবে না। মেয়েদের জন্য মোটামুটি যা কাট অফ দিলাম -3 করে চলো, ঠিক আছে? -3 বা 2.5 করে চলো, ডাক পেয়ে যাবে বাকি কাস্টগুলো আর কি, ঠিক আছে? তো কোনো রকমভাবে ভয় করবে না, এগিয়ে চলো। আমাদের এগিয়ে চলতে হবে, সেটা নিয়ে আমাদের মানুষজন, ঠিক আছে? কোনো রকমভাবে ভয় করবে না, কোনো রকমভাবে ঘাবড়াবে না। এরপর যেহেতু কলকাতা পুলিশে কি হয়, মেন্স এক্সাম যদিও হয় কিন্তু খুব মানে একটা কী বলবো, মানে কাট অফ যায় বা পরীক্ষা একটু কম্পিটিটিভ হয়ে যায়, ঠিক আছে? মানে যেটা হয়তো আমাদের সহ্য হয় না, কিন্তু এর বাইরেই চলে যায়, কিছু করার নেই। তো আমি মোটামুটি বলবো মেন্সে
টার্গেট থাকবে 60-র কাছাকাছি, ঠিক আছে? 60+ করলে তো খুব ভালো হয়, কোনো রকম ভয় থাকবে না। তো 60 কাছাকাছি টার্গেট, যদি 60ও থেকে যাও তাহলে 100% মেরিট নাম থাকবে, এটা শিওর থাকো, ঠিক আছে? সে তুমি মেল হো আর ফিমেল হো, যাই হোক না কেন 100% নাম থাকবে। তো সেভাবেই তোমাকে এগিয়ে চলতে হবে, উপায় নেই, এর বাইরে তুমি যেতে পারবে না, ঠিক আছে? তো এখন কথা কি হচ্ছে বা গল্প কি হচ্ছে, কীভাবে তুলবে, আমি একটা স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ম্যাথে ধরো তুমি 22 থেকে 23টা ধরো, 23টা করলে, ঠিক আছে? এই দায়িত্বটা আমি নিয়ে নেবো, চিন্তা করো না, এটা ধীরে ধীরে যখন ক্লাস দেবো বুঝতে পারবে। রিজনিং মোটামুটি 20+ থাকবে টার্গেট, জিকেতে মোটামুটি 20 থাকবে। এই তিনটাতেই দেখো তোমার 60 ক্রস করে গেলো। এবার ইংলিশে তো আমি শিওর, আমি কলকাতা বেঙ্গল পুলিশের সময় বলে দিয়েছিলাম যে আমি যে পিডিএফটা দেবো সেখান থেকে 5+ শিওর কমন পাবে। আশা করছি যারা ভালো করে ফলো করেছো পেয়েওছো, ঠিক আছে? তো এদিকে 65 হয়ে গেলো তোমার, এমনিতেই 65 হয়ে গেছে। তো সেটা নিয়ে একদম ভয় করো না, আমি পরিষ্কারভাবে বলছি, এরকমভাবেই তোমরা স্কোর পাবে, ঠিক আছে? তোমরা যারা ইন্টারভিউতে প্রিপারেশন আমার সঙ্গে নিয়েছো বুঝতে পারছো, ঠিক আছে? তো আমি তোমাদের কেপি মেন্সের সময় এরকম একটা স্টাডি তুলতে অবশ্যই সাহায্য করবো। তারপর ইন্টারভিউ তো আমি আছি সঙ্গে, ঠিক আছে? সেটা নিয়ে চিন্তা করো না। তো মেন্সে 65 যদি পেয়ে যাও, কারো বাপের ক্ষমতা নিয়ে আটকে দেবে, তো সে হবে এগিয়ে চলতে হবে। এটা একটা স্ট্র্যাটেজি দিলাম, এবং এই নাম্বারটা তুলতে আমি যতটা পারবো আমি নিজের জীবন দিয়ে তোমাদেরকে সাহায্য করবো, ঠিক আছে? কোনো রকমভাবে ঘাবড়াও না। বেঙ্গল পুলিশ যদিও হয়নি, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কলকাতা পুলিশ হাতে আছে, সেটা নিয়ে লেগে পড়ো, ঠিক আছে? আশা করছি জীবনে খুব এগিয়ে যাবে এবং হয়েও যাবে। তো কোনো রকমভাবে ডিমোটিভেট হবে না, গ্রাউন্ড করো, পিএমটিতে ফোকাস করো। তারপরে পিএম মেন এক্সাম যেটা হবে সেটাতে আমি অবশ্যই হেল্প করবো, ঠিক আছে? কোনো রকমভাবে নিজেকে মানে কষ্টের সম্মুখীন করবে না, ঠিক আছে? যা বলছি চোখ কান দিয়ে ফলো করো, খুব জলদি সাকসেস পাবে, ঠিক আছে? একটা কথা, এখন ফাইনাল কথা কি হচ্ছে, ফাইনাল কথা হচ্ছে যে আমরা অনেকেই ভয় করছি, ভয় করে কিছু হবে না, আজ না হোক কাল না হোক কিন্তু সব কিছু একদিন হবে। এইভাবে ধীরে ধীরে স্লো গ্রাউন্ডটা এগিয়ে থাকো, স্লো করেই গ্রাউন্ড করো, ঠিক আছে? কিন্তু গ্রাউন্ড করো, মাঠে আর ফেল করো না, যা হয়েছে হয়েছে, পিএমটিতে ফেল করবো না এরকমভাবে একটা মনে মনে শপথ নাও, ঠিক আছে? তাহলেই করতে পারবে, নাহলে করতে পারবে না। এবং পিএমটি হওয়ার পর যে মেন্স এক্সাম হবে, মেন্সে আমি বলছি তো আমি 65 তুলতে অবশ্যই সাহায্য করব, ভরসা রাখো এবং গ্রুপে থাকো, ঠিক আছে? যারা নতুন আছো আমি গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তবে যারা কলকাতা পুলিশ অ্যাসপিরেন্ট আছো তারাই সিকি গ্রুপে অ্যাড হবে, ঠিক আছে? আদার্স কেউ অ্যাড হবে না। তো বেশের ভিডিও বড় করছি না, এভাবে থাকো, আমি অবশ্যই হেল্প করবো কি বুঝতে পারবে কীরকম হেল্প করবো সেটা, ঠিক আছে? তো বারবার বলছি, ডিমোটিভেট হবে না, এগিয়ে চলো, এগিয়ে চলতেই হবে, উপায় নেই। আর কোনো রকমভাবে ঘাবড়াবে না, ঠিক আছে? যদি এখনও কেউ অ্যাড হতে পারোনি তাহলে আমি ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অ্যাড হয়ে যাবে, সেখানে বুঝতে পারবো আমি ফ্রি অফ কস্টে যেগুলো পেড কোর্সের লেভেলের নোটস সেগুলো ফ্রিতে দিয়ে রেখেছি, ঠিক আছে? আগামীকাল দেবো, আরও ফ্রিতে দেবো, চিন্তা করো না। তো সেইভাবে সব তোমরা এগিয়ে চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে?